আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকের রেসিপি হলো ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে বা ঝালমুড়ি বিক্রেতা মামার কাছে যে ধরনের ঘুগনিটা পাওয়া যায় তা খেতে একদম অন্যরকম এবং ভীষণ চটপটা হয়ে থাকে। তো সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। ঘুগনি তো রুটি পরোটা বা মুড়ির সাথে আমরা খেয়ে থাকি, আর তাছাড়া চটপটির মতো করে শুধু শুধু ঘুগনি তো খাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। ঘুগনি তৈরি করতে আমি এখানে আধা কেজির মতো ডাবলি নিয়েছি। এগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। আপনারা চাইলে নর্মাল পাতিলেও সেদ্ধ করতে পারেন, কিন্তু সময় স্বল্পতা থাকলে প্রেসার কুকারই বেস্ট অপশন। ডাবলি সেদ্ধ করতে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা 3টা কাঁচামরিচ। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এখানে 5 থেকে 7 মিনিটের মতন রাখবো। আমার ডাবলিগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আর প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেদ্ধ ডিম। এভাবে তেলের মধ্যে প্রথমেই সেদ্ধ ডিম দিয়ে দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো আসে, আর পুরো ঘুগনির স্বাদটাই মজাদার করতে এটাই হলো প্রথম টিপস। এক্ষেত্রে চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে। ডিমটা মিক্সড করে দিচ্ছি তেলের সাথে। মিনিট খানেকের মতন ভাজার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্সড করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো সেদ্ধ করার পরে আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে হাত দিয়ে স্ম্যাশও করতে পারেন অথবা গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিলেও পারেন। আলু, ডিম আর পেঁয়াজের মিশ্রণটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন সামান্য একটু ভেজে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ এখানে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা বাটা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণের রসুন আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো আর 3টা কুচি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ বা তেঁতুলের পিউরি। আপনারা অবশ্যই ঘুগনিতে তেঁতুলের পিউরিটা ব্যবহার করবেন, তা না হলে ঘুগনির স্বাদ সামান্য কিছুটা ফিকে হয়ে যাবে। এখন এতে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তেলগুলো যখন মশলার উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কষানো মশলায় অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাবলিগুলো। এ পর্যায়ে বাকি সবগুলো উপকরণ একে একে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। আর আপনারা এখানে চাট মশলার পরিবর্তে বাজারের কেনা যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলাও ব্যবহার করতে পারেন। আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম হাই হিটে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা,
আর দিয়ে দিচ্ছি 2 ফালি কাঁচামরিচ, তাহলে পুরো ঘুগনিটাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কুচি করে রাখা পেঁয়াজ। এখন আমি ঘুগনিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে 3 থেকে 5 মিনিটের মতন চুলায় রাখবো। ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের ভিনেগার আর সামান্য পরিমাণের আস্ত তেঁতুল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি। আমি যেহেতু ডাবলিগুলো সেদ্ধ করার সময় যথেষ্ট লবণ দিয়েছিলাম, তাই লবণটা ব্যালেন্স হয়ে গিয়েছে। আপনারা স্বাদ অনুযায়ী চাইলে লবণটা অ্যাড করতে পারেন। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আমার ঘুগনিটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আর সৌন্দর্য বর্ধনের জন্য পরিবেশনের সময় আপনাদের পছন্দ অনুযায়ী ঘুগনিটাকে গার্নিশ করতে পারেন। আমি এখানে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আবারও ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর গ্রেট করে রাখা সেদ্ধ ডিম। আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচি। তো দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি ঘুগনি। আর ঠিক এভাবে কালারফুল ওয়েতে গার্নিশ করে যে কোনো খাবার পরিবেশন করলে খাবারের স্বাদ এবং রুচি বেড়ে যাবে বহুগুণে। আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে ঘুগনি বানাবেন। আমি হলফ করে বলতে পারি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।